সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনও কিন্তু শসা চাষ করার উপযুক্ত সময় রয়েছে। আমরা যদি এখন শসা চাষ করি তাহলে কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবো শসা। দর্শকবৃন্দ, এবং যদি আমরা ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা শসা গাছ থেকে 4 থেকে 5 কেজি ফল অনায়াসেই কিন্তু হারভেস্ট করতে পারবো। দর্শকবৃন্দ, এখন যদি শসা চাষ করি ফলন একটু কম হবে, কিন্তু আমরা দাম কিন্তু ভালো পাবো। দর্শকবৃন্দ, আগাম যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ফলন একটু কম হয়ে থাকে। ফলন একটু কম হলেও কিন্তু দামে কিন্তু ভরপুর পাওয়া যায়। দর্শকবৃন্দ, তার জন্য যদি আমরা এখনই যদি বীজ রোপণ করতে পারি শসার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে তাহলে কিন্তু আমরা ভালো টাকা বিক্রি করতে পারবো। তাই দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন শসা চাষ করতে পারেন। আমিও কিন্তু এখন শসা চাষ করব। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই বলতে পারেন যে এখন তো শসার দাম মোটেই নেই, পরবর্তী টাইমে কীভাবে হবে? দর্শকবৃন্দ, এটা কিন্তু ভুল ধারণা। এখন শসার দাম নেই ঠিক আছে, কিন্তু পরবর্তী টাইমে কিন্তু শসার দাম অনেক বৃদ্ধি হবে। এর কারণ হচ্ছে এখন হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের টার্গেট করে কিন্তু অনেকেই শসা চাষ করছে। তাদের কিন্তু গাছগুলো এখন আস্তে আস্তে মারা যাবে এবং আরও কিছুদিন তুলতে পারে 20 থেকে 25 রোজা তামাত কিন্তু তাদের গাছগুলো বাঁচতে পারে। দর্শকবৃন্দ, তার জন্য যদি আমরা এখন শসার বীজ রোপণ করি পরবর্তী টাইমে কিন্তু আমরা বাজার যখন উঠাবো তখন কিন্তু বাজারে কোনো শসা পাওয়া যাবে না। যে কোনো সবজি বাজার যদি চাহিদা কম থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সবজির দাম অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যাবে। দর্শকবৃন্দ, এখন যদি আপনারা শসা চাষ করতে চান তাহলে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। এর কারণ হচ্ছে যে কোনো অগ্রিম সবজি চাষ করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু সেই সবজিগুলা রোগ ব্যাধি একটু বেশি হয়ে থাকে, যার কারণে কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে রোগগুলো লাগতে পারে সেই রোগের ট্রিটমেন্ট বা সেই নলেজগুলো কিন্তু অবশ্যই রাখা জরুরি আপনার কাছে। শসা চাষ করতে গিয়ে যে একটা সমস্যার সম্মুখীন হতে হয় বেশি, সেটা হচ্ছে শসার জালি পচে যাওয়ার সমস্যা। দর্শকবৃন্দ, এই সমস্যাটা কিন্তু ভয়াবহ কোনো সমস্যা না, আবার কিন্তু ভয়াবহ সমস্যা। যার কারণে দর্শকবৃন্দ, শসার জালি কী কারণে ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি, এই বিষয় কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয় নিয়ে আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো। ভিডিওটা চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কী জাত চাষ করবেন এবং আমি কী জাত চাষ করছি এবং কী জাতে ভালো ফলন দেবে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।